এরকম মাথা রাখে क्या যায় এমন করো লড়াইলাম বলবো আসসালামু আলাইকুম الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فإن الذكر تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى عن آخر آية أخرى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن قلوب بني آدم كلها بين إصبعين من أصابع الرحمن كقلب واحد يصرفه حيث يشاء ثم قال رسول الله صلى الله عليه وسلم اللهم مصرف القلوب صرف قلوبنا على طاعتك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين
وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মহব্বতের সাথে নামাজের দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله خشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إلهي दिखा दे हमें दियार मदीना इलाही दिखा दे हमें दियार मदीना इलाही बला दे हमें गुबाल मदीना बलगल उला बिकमालिह खशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله خشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله भेजे रब मेरे दरूद और सलाम बरग जिंदा नबी पर अपनी मुदाम हजारों दरूद हजारों सलाम बरूह नबी का बरोज क़ियाम ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله أسمى من غير الله তুমি মালিক এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমরা দেখি না দেখি সব গায়রুল্লাহ আমাদের রব এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। মুসলিম উম্মার স্বার্থে মানবীয় সমাজের উন্নয়নে মারুকা যুব সমাজ ও আর রহমান সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে গণকবরস্থান নির্মাণ ও গ্রামের সকল মুর্দেগানের রূহের মাগফিরাত কামনায় চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আজকের সম্মানিত সভাপতি মুফতি শামসুদ্দিন খন্দকার সাহেব দামাত বারাকাতুহুম, আজকে যারা উপস্থিত হবেন আলহাজ মাওলানা মুফতি আব্দুল মান্নান গাজীপুরি মুহতামিম জামিয়াতুল মানসুর বাংলাদেশ, এবং আমাদের মেহমান প্রধান বক্তা প্রধান আলোচক আলহাজ মুফতি শামসুদ্দিন বরাইলি সাহেব খতিব দেওয়ানবাড়ি জামে মসজিদ কেরানীগঞ্জ ও মুহতামিম মাদ্রাসা আবু হুরায়রা কেরানীগঞ্জ। বিশেষ বক্তা হিসেবে আজকের শুভাগমন করিবেন হাফিজ মাওলানা মুফতি সালমান সাকি সাহেব খতিব ট্রেড সেন্টার মার্কেট জামে মসজিদ ঢাকা গুলিস্তান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন আলহাজ সুলতান উদ্দিন আহমেদ সাবেক কাউন্সিলর 42 নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন, আলহাজ আব্দুর রশিদ প্রভাষক কোবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ, এবং প্রধান পৃষ্ঠপোষক হিসাবে আজকে উপস্থিত গ্রহণ করিবেন মোহাম্মদ শফিকুল ইসলাম পরিচালক লতা হারবার বিডি প্রাথমিক লিমিটেড মাজুকান। পৃষ্ঠপোষক হিসাবে আজকে আগমন করিবেন মোহাম্মদ রমজান আলী সরকার প্রবাসী সাধারণ সম্পাদক আর রহমান জনাব মোহাম্মদ আবুল হোসেন সদস্য সচিব মোবাইল থানা যুবদল ও কাউন্সিলর গাজীপুর সিটি কর্পোরেশন, জনাব মোহাম্মদ আজম সরকার ডিলার ফার্ম ফ্রেশ ও আকিজ বেকার্স লিমিটেড, এবং আমাদের কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মুসা সাহেব হযরত এখন উমরা হজ্জের জন্য আরবের মাটিতে আছেন। আল্লাহ তাআলা যেন মাকদুরাতা নসিব করেন, এবং আমাদের এই মারুকা গ্রামের সম্মানিত আসাজাদায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদুল উলামা মাওলানা নুরুদ্দিন বাগমার প্রেস ইমাম ও খতিব বাইতুন নূর জামে মসজিদ মারুকা, হাফেজ মাওলানা আমাদের ওই মারুকা গ্রামের ওই আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক জনাব মনির খন্দকার সাহেব, এবং মাওলানা খালিদ সাইফুল্লাহ সাহেব প্রেস ইমাম ও খতিব মারুকা পূর্বপাড়া জান্নাতুল মাওয়া জামে মসজিদ, মাওলানা আব্দুল করিম সাহেব প্রেস ইমাম ও খতিব মারুকা পশ্চিমপাড়া মসজিদুল নামিরা জামে মসজিদ। আজকের পরিচালনায় হাফেজ মাওলানা মুফতি নুমান সাহেব মাদারিস মরকুম কবরস্থান মাদ্রাসা, মাওলানা আতহার আলী আখন্দ সাহেব প্রেস ইমাম ও খতিব মারুকা পূর্বপাড়া জান্নাতুল বাকিয়া জামে মসজিদ। যারা উপস্থিত থাকবেন ওনারা আজকের মাহফিল তারা উপস্থিত হবেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে সুস্থভাবে আজকের মাহফিলকে তারা এসে সময় খরচ করে নাজাতের উসিলা বানায় নিতে পারেন। এই জন্য আমরা সবাই বলি আমিন। আজকে আর রহমান সুন্নাহ ফাউন্ডেশনের সমস্ত সদস্যবৃন্দ এবং আমাদের গ্রামের সমস্ত যুবকেরা অনেক শ্রম পরিশ্রম করে এবং ওই গ্রামের অনেকে সময় দিয়েছেন, মাল খরচ করেছেন, পরামর্শ দিয়েছেন, যেভাবে আজকে ওই মাহফিলকে সহযোগিতা করেছেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে গতকাল ছিল না, আগামীকাল থাকবেও না, অল্প একটা সময়ের জন্য এই জান্নাতের বাগানের ব্যবস্থা করা হয়েছে। এই জন্যে মারুকা গ্রামের মানুষ আলহামদুলিল্লাহ অনেক ভালো।
আপনারা যারা অযথা ঘোরাফেরা করতেছেন, আপনাদের জন্যই এই সুন্দর একটা ব্যবস্থা, জান্নাতের একটা ব্যবস্থা তারা করে দিয়েছেন। আপনারা অযথা ঘোরাফেরা না করে আপনারা সামানার ভিতরে চলে আসেন। এখানে আজকে দূর দূরান্ত থেকে অনেক মেহমানরা আসবেন, আলোচকবৃন্দরা আসবেন, ওনারা কথা বলবেন, কোরআন ও হাদিস থেকে আলোচনা করবেন। হতে পারে আমার আপনার জীবনকে পরিবর্তন করার জন্য একটা কথা, একটা শব্দ, একটা আলোচনায় যথেষ্ট হয়ে যেতে পারে, ঠিক কিনা? এই জন্যে কোন কথার ভিতরে হেদায়েত লুকায়া থাকে কেউ বলতে পারে না। আমি জানি। এই জন্য নাজাতের জন্য, জারিয়ার জন্য উসিলা তালাশ করা। আল্লাহ তাআলা নিজেই বলেন, আবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আমার ভয়ঙ্কর ওই আযাব থেকে বাঁচার জন্য তোমরা উসিলা তালাশ করো। আজকে আমাদেরকে সুন্দর একটি ইন্তজাম করে দিয়েছেন। এই জন্য আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা সবাই খুশি না বেজার? খুশি না? আরে ভাই ও দোস্ত মুহতারাম হাজরিন, আমি আপনাদের সম্মুখে খুতবার ভিতরে সূরাতুজ জারিয়াতের 55 এবং 56 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক লক্ষ লক্ষ হাদিস থেকে ছোট্ট একটি হাদিসে পাক আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। চেষ্টা করব আল্লাহ তাআলা যেন আমাকে নির্ধারিত সময়ের ভিতরে আপনাদেরকে এই কয়েকটা কথা, ভাঙাচোরা কথা বলে আমি যেন আপনাদেরকে শোনায় যেতে পারি। আল্লাহ তাআলা যেন আমাকে নিজের ইসলাহের জন্য এবং আপনাদেরকে নিজেদের ইসলাহের জন্য যেন বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আমল করার তৌফিক দেন। সবাই বলি আমিন। সম্মানিত মুআজ্জাজ, এই জন্য আল্লাহ তাআলার কাছ থেকে তৌফিক চাওয়া। আল্লাহ তাআলা নিজেই বলেন যে তোমরা, আমি আল্লাহ তাআলার কাছ থেকে তৌফিক চাও। যদি আমার কাছে তৌফিক না চাও, আমি যদি তোমাদেরকে তৌফিক না দেই, তাহলে তোমরা কোনো একটা নেক আমল করতে পারবে না। আল্লাহ তৌফিক ছাড়া কেউ নেক আমল করতে পারে? নেক আমল করতে পারে না। ওই যে আপনাদের সম্মুখে আমি কথা বলতেছি, কথা বলাইতেছেন কে? আল্লাহ। আপনারা শুনতেছেন, শোনার মতো তৌফিক কে দান করেছেন? আল্লাহ। ওই জান্নাতের বাগানের মধ্যে সবাই আসতে পারে নাই। যারা কপাল পুড়ে গেছে, নসিব যাদের নসিব পুড়ে গেছে, ওরা অযথা ঘোরাফেরা করতেছে। অথচ এটা কত দামি একটা জায়গা, এটা তাদের জানা না থাকার কারণেই তারা অযথা সময় নষ্ট করতেছে। নবীর সাহাবী হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোরআনের মজমা, যে মজমা থেকে কোরআনের আলোচনা করা হয়, যে মজমায় কোরআনের তেলাওয়াত হয়, এমন মজমার মধ্যে যদি কেউ বসে থাকে আর সেই মজমা থেকে কোরআনের কিছু আয়াত তারা শুনে, কোরআন থেকে যদি তারা কিছু জ্ঞান নিতে চায়, তাহলে ওই যে সময়টা তারা ওই কোরআন শোনার কারণে খরচ করলো, এই কারণে তারা যে অন্যান্য জিকির আজকার করতে পারলো না, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে জিকির গুজারি ব্যক্তি সমস্ত জিকির গুলাকে একত্রিত করলে যে সওয়াব আল্লাহ তাআলা তার চেয়ে বেশি সওয়াব আপনার আমার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দামি মজমা না, এটা কোরআনের মজমা। मेरे भाई और दोस्तों मोहतरम हाज़रीन, सूरतुज़ ज़ारियात अल्लाह रब्बुल आलमीन कुरानुल करीमेर मध्य अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के जानिए दिएছেন, ওগো আল্লাহর হাবিব, আপনি মুমিনদেরকে নসিহত করুন, কোরআন থেকে মুমিনদেরকে নসিহত করুন। যখন মুমিনদের সামনে কোরআন দিয়ে নসিহত করবেন, দেখবেন তাদের মধ্যে একটা
ফায়দা চলে আসবে, তারা ওই কোরআনের আলোচনা থেকে বড় ফায়দা নিতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। মুমিনদের জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ফায়দা রেখেছেন। কোরআন মুমিনদেরকে ফায়দা পৌঁছায়। এবার যদি আমরা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করি, আল্লাহ, মুমিনরা যে কোরআন থেকে ফায়দা নেবে, কেমন ফায়দা? আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ফায়দার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। তারা কোরআন থেকে ফায়দা নিবে। কেমন ফায়দা? যে কোরআনের আলোচনায় যখন তারা বসবে আর আপনি যখন তাদেরকে কোরআন থেকে আলোচনা শোনাইতে থাকবেন, দেখবেন তাদের ঈমানগুলা বেড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ঈমান বেড়ে যায় কোরআনের আলোচনায় আসলে। এখন তো কোরআনের আলোচনা আলহামদুলিল্লাহ অনেক জায়গায় হয়, কিন্তু ওই যে কোরআনের আলোচনা হয় বেশি, কিন্তু যারা শুনতে আসে এদের মধ্যে ইখলাস না থাকার কারণে, নিয়তকে সহি না থাকার কারণে এত মাহফিল হওয়ার পরেও মানুষের কোনো ইসলাহ হয় না। নাকি ইসলাহ হয়? ইসলাহ হয় না। কেন হয় না? কারণ নিয়ত এটা সহি নাই। যারা শ্রোতারা নসিহত শোনার জন্য আসে, আসার আগেই তারা নিয়ত করে নেয় যে আজকে যাব, গিয়া দেখবো যিনি কথা বলবেন, এই আলোচকের আলোচনা যদি সুন্দর হয়, কণ্ঠ বড় ভালো হয়, তাহলে অল্প সময় বসবো, আর যদি আলোচনা সুন্দর না হয় চলে আসবো। বলুন তো শুনি, এখানে কথা হবে কার? আল্লাহ তাআলার কথা হবে। আল্লাহ তাআলার কথা হবে। কত বড় এক রব, যে রব না চাইতেই অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়ে দিয়েছেন। এই নিয়ামতের কোনো গণনা আছে? গণনা করে শেষ করা সম্ভব নয়। এই জন্যেই আল্লাহ তাআলা স্মরণ করায় দেওয়ার জন্যে সূরা আর রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, তোমরা আমার কোন কোন নিয়ামতের স্বীকার করো? আমি আল্লাহ তাআলার কাছে কখনো তো তোমরা দরখাস্ত করো নাই, আল্লাহ আপনি আমাদেরকে মানুষ বানান, আল্লাহ আপনি আমাদেরকে আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানান, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আপনি সচ্ছল করে দেন, আল্লাহ আমার শরীরের সমস্ত শক্তিগুলো আপনি বহাল করেন। এমন কোন আমরা আল্লাহ তাআলার কাছে কখনো দরখাস্ত করেছি নাকি ভাই? কি বলেন, দরখাস্ত করেছি? দরখাস্ত করি নাই। আল্লাহ তাআলা যত সৃষ্টি আছে, আমরা যত ধরনের সৃষ্টি দেখি বা না দেখি, উলামায়ে কেরাম বুঝাইবার জন্য বলেন 18,000 মাখলুকাত। যত ধরনের মাখলুকাত এই জমিনের মধ্যে সৃষ্টি, সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টির নাম হলো আশরাফুল মাখলুকাত। বিশ্বাস করেন তো নাকি? এটা আমি বলতেছি, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়ার মধ্যে যত সৃষ্টি আমি আল্লাহ রাব্বুল আলামিন করেছি, সমস্ত সৃষ্টির মাঝে সবচেয়ে সম্মানিত করে বানাইছি বনি আদমকে। আমরা সবাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, ঠিক কিনা? না সমস্যা আছে? অনেকেই তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান নিজেকে মানতে চায় না। সমস্ত মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। মেরে ভাই ও দোস্ত মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ঈমান বেড়ে যায় কোরআনের আলোচনায় আসলে। তো ঈমান যদি বেড়ে যায়, তো ঈমান বাড়লে কি হয়? ঈমান যদি বাড়ে তাহলে আমাদের আমল করা বড় সহজ হয়। বলেন, ঈমান বাড়লে কি হয়? আমল করা সহজ হয়। যাদের ঈমান বড় লচ্ছল দুর্বল, ওরা দেখবেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্ত নামাজ পড়তে পারে, কিন্তু ফজরের নামাজ পড়তে পারে না। কেন? কারণ ঠান্ডা লাগে। কি লাগে? ঠান্ডা লাগে। ঈমানের মধ্যে কমি কামাজ। আর যাদের ঈমান পাকাপোক্ত রয়েছে, পরিপূর্ণ রয়েছে, এদেরকে গিয়া দেখেন যতই ঠান্ডা আসুক না কেন, রাতের বেলা স্ত্রী ঘুমায়া থাকে, আরামের বিছানা ত্যাগ করে ওযু করে সেই আল্লাহ তাআলার সাথে কথোপকথন বলার জন্য তাহাজ্জুদের নামাজের মুসাল্লা বিছায়া দাঁড়ায়া যায়, ঠিক কিনা? আছে না? অনেক আছে। বর্তমান সময়ে গুনাহের পরিবেশ বেশি, নেক আমলের পরিবেশ নাই বললেই চলে। আজকে এত সুন্দর একটা ইন্তজাম আর রহমান আর সুন্নাহ ফাউন্ডেশনের সমস্ত সদস্য যুবকরা মিলে, গ্রামের সমস্ত মানুষ মিলে আমাদেরকে একটা জান্নাতের পরিবেশ দিয়েছে, অথচ আমরা হাতে গোনা কয়েকটা মানুষ এখানে বসে আছি। মাদুকা গ্রামে কি মানুষ না আরো আছে? অনেক আছে। আসতে পারে নাই, আসে নাই। সব বাহিরে যদি আজকে একটা গুনার পরিবেশ করে দিতেন, যদি বলতেন গুনাহের পরিবেশ যদি হইতো, তাহলে দেখতেন মানুষ ভরপুর হয়ে যেত, কানায় কানায় কোনায় কোনায় পৌঁছে যেত মানুষ। মেরে ভাই ও দোস্ত মুহতারাম হাজরিন, এই জন্যে ঈমান বাড়ানো, এটার মেহনত খুব বেশি করে করা। আর ঈমান কেমনে বাড়বে, এটার জন্য প্রত্যেকটা মসজিদের ইমাম আছেন না? ইমাম সাহেবদের সাথে সুসম্পর্ক গড়ে তোলা, তাদের সাহবতে, তাদের নিসবতে বেশি করে সময় খরচ করা, আর তাদের কাছে গিয়ে বলা, হুজুর ঈমান কোন কোন কাজে ঈমান বাড়বে, কোন কোন কাজে আমার আমল বাড়বে, ওই সমস্ত বিষয়াদি আমাকে জানায়া দেন। পারবো না ভাই ইনশাআল্লাহ? আমার সময় স্বল্পতার কারণে আমি আলোচনা করতে পারলাম না। মেরে ভাই ও দোস্ত মুহতারাম হাজরিন, আমি আপনাদের সম্মুখে হাদিস খানা তেলাওয়াত করেছি। আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটি মুসলিম শরীফের মধ্যে আসছে। আমর ইবনে আল-আস বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বনি আদমের সমস্ত কলবগুলা আল্লাহ তাআলা একটা কলবের নেই দুটি কুদরতের আঙ্গুলের মাঝখানে রেখেছেন। দুটি আঙ্গুলের মাঝখানে একটা মার্বেল রাখলে আপনি যেদিকে ইচ্ছে এদিকে নাড়াচাড়া করতে পারেন কিনা? নাড়াচাড়া করতে পারেন। আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সমস্ত কলব আল্লাহ তাআলার কুদরতের দুটি আঙ্গুলের মাঝখানে আছে। আল্লাহ তাআলার কাছে যারা সাহায্য চায়, তাদের কলবগুলো আল্লাহ তাআলার দিকে ঝুঁকাইয়া দেন, তারা বেশি বেশি নেক আমল করতে পারে। আর যদি আল্লাহর কাছে সাহায্য না চায়, তাহলে তারা কখনোই নেক আমল করতে পারে না। ওই হাদিসের আলোচনা এটা। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, বলেন তোমরা বেশি বেশি করে দোয়া করো, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব
সরিফ কুলুবানা আলা তাআতিক। হে আল্লাহ, হে কলব পরিবর্তনকারী আল্লাহ, আমার কলবকে আপনি পরিবর্তন করে দিন, আমার কলবকে আপনার ইবাদতের দিকে ঝুঁকাইয়া দিন। এই দোয়াটা আমরা বেশি বেশি করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন যতটুকু আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাকে এই কথাগুলোর উপরে আমাল করার তৌফিক দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া আস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। وما علينا إلا البلاغ. السلام عليكم ورحمة الله. Anda ahí, pues ya le llegaron. Poncho con nadie. ¿Cuánto es que? Es muy lento. Oh.